my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. আজকে সানডে, আজকে হচ্ছে 28th of July. তো আজকে ভিডিওটা করছি একটু স্পেশাল আমার জন্য, বিকজ আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে। তো সেখানে আমি ফার্স্ট টাইম রক্ত দেবো, একটু ভয় লাগছে, আমি কোনোদিনও আর কি ব্লাড দিইনি। তো যাই হোক, তো পুরো অনুষ্ঠানটা ক্যাপচার করব। তো ব্লাড ডোনেশন ক্যাম্পের পর সন্ধেবেলায় আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং ব্লাড ডোনেশন ক্যাম্প যখন চলবে তখন হবে বসে আঁকো প্রতিযোগিতা। তো যা হবে সবটাই শেয়ার করব। এবং এখানে আমরা যেখানে থাকি হাওড়াতে মন্ত্রীরা আসবে, এসে ব্লাড ডোনেশন ক্যাম্প আর কি উদ্বোধন করবে, তারপর যা আছে তাদের বক্তৃতা সেটাও দেবে। রক্তদান শিবির শুরু হয়েছিল সকাল 9:30 থেকে, এবং এই শিবির উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী অরূপ রায়। তো অরূপ রায় একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি 20 মে 2011 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমবায় বিভাগের দায়িত্বে থাকা ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। তিনি একজন বিধায়কও ছিলেন। 2011 সালের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে হাওড়া মধ্য আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি 2016 এবং 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েছিলেন। তিনি হাওড়া থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি। ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয়। এই জন্যই রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য। বর্তমানে সরকারি রক্তভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুত আছে। বেসরকারিভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে। তাছাড়া রোগ জীবাণু সংক্রমিত হওয়ার ভয় থাকে। সেই কারণেই পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদানের উপকারিতা। রক্তদানের প্রথম এবং প্রধান কারণ, একজন দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত বোন ম্যারো নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়, এবং রক্তদানের 2 সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। বছরে 3 বার রক্তদান শরীরে লোহিত কণিকাগুলির প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। উল্লেখ্য, রক্তদান করার মাত্র 48 ঘন্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। আরেক গবেষণায় দেখা যায়, যারা বছরে 2 বার রক্ত দেয় অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদানের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে। 4 বছর ধরে 1200 লোকের ওপর এ গবেষণা চালানো হয়েছিল। নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজের শরীরে বড় কোনো রোগ আছে কি না তা বিনা খরচে জানা যায়, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, HIV ইত্যাদি। প্রতি পাইন্ট 1 গ্যালনের 8 ভাগের 1 ভাগ রক্ত দিলে 650 ক্যালোরি করে শক্তি খরচ হয়। অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রক্তদান উচ্চ রক্তচাপ কমায়। মানুষ এবং সমাজের উপকারের স্বার্থে রক্তদান অন্যতম কর্তব্য। রক্তদানের মাধ্যমে নিজের শরীর ঠিক থাকে এবং অন্যের জীবন বাঁচে। বেশিরভাগ রক্তদাতাই সমাজসেবামূলক কাজ হিসাবে রক্তদান করেন। তবে কিছু মানুষ পেশাদার রক্তদাতা, অর্থাৎ তারা অর্থ বা কোনো ভাতার বিনিময়ে রক্তদান করে থাকেন। আবার রক্তদাতা তার ভবিষ্যৎ প্রয়োজনে রক্ত পেতে পারেন। রক্তদান অপেক্ষাকৃত নিরাপদ, তবে কিছু রক্তদাতা যে জায়গায় সূচ প্রবেশ করানো হয় সেখানে কালশিরে পড়ে। আবার কেউ কেউ রক্তদানের পর দুর্বলতা অনুভব করেন। সম্ভাব্য রক্তদাতার রক্ত ব্যবহার যেসব কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে তার সব কিছুই পরীক্ষা করা হয়। রক্তদাতাকে তার চিকিৎসার ইতিহাস জিজ্ঞাসা করা হয় এবং তার একটি সংক্ষিপ্ত শারীরিক পরীক্ষা করা হয়, তা নিশ্চিত করার জন্য যে রক্তদান তার শরীরের জন্য ক্ষতিকর হবে কিনা। একজন রক্তদাতা কদিন পর পর রক্তদান করতে পারবেন তা নির্ভর করে তিনি কী দান করেছেন তার উপর, এবং যে দেশে রক্তদান সম্পন্ন হচ্ছে সে দেশের আইনের উপর।
তবে প্রতি 4 মাস অন্তর অর্থাৎ 120 দিন পর মানবদেহে নতুন রক্ত তৈরি হয়। গৃহীত রক্তের পরিমাণ ও পদ্ধতি ভিন্ন হতে পারে, তবে সাধারণত 500 মিলিলিটার সম্পূর্ণ রক্ত নেওয়া হয়। প্রথমে রক্তদাতাকে তার প্রেশার মাপাতে হয় এবং তার আগে কোনো সার্জারি হয়েছে কিনা সেই সব খুঁটিনাটি জিজ্ঞেস করে তাকে রক্তদান করতে দেওয়া হয়। ফাইনালি ব্লাড দিয়ে চলে এসেছি অনেকক্ষণ, প্রায় 1টার সময় চলে এসেছি। তারপর চান ঠান করলাম, চান করে এবারে লাঞ্চ করব। হাতটা একটু ব্যথা করছে যেহেতু ফার্স্ট টাইম, আর এমনি সূচকে আমার কখনোই ভয় লাগতো না, কারণ অনেক ছোটো থেকে টেস্ট হয়েছে সেই কারণে। তো যাই হোক, যেটা করেছি নিজে স্যাটিসফাই হয়েই করেছি, কারণ অসময়ে অন্য কারোর আমি হেল্প করেছি, তো সেই কারণে নিজেরই ভালো লাগছে। আর আমি বলবো তোমাদের সবাইকেই, যদি তোমাদের প্রেশার, থাইরয়েড, সুগার না থাকে তাহলে তোমরাও ব্লাড ডোনেট করতে পারো। যাই হোক, এবার লাঞ্চ করব। সকাল থেকে দেখালাম বিভিন্ন মন্ত্রী এসে তার বক্তব্য রেখেছেন এবং তারা যেখানে রক্তদান হচ্ছিল সেখানে গিয়েও ভিজিট করে এসেছেন, এবং রক্তদানের পাশাপাশি সেখানে ছিল ডেন্টিস্টের ব্যবস্থা এবং যারা চোখ দেখাতে পারে সেই আই ক্লিনিকেরও ব্যবস্থা ছিল। তো এই সব খুব ভালোভাবে যাওয়ার পর আমাদের সন্ধেবেলা শুরু হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ফার্স্টে ছোট ছোট ক্ষুদে শিল্পীরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেছিল। তারপর কিছু কিছু ওয়েল নোন আর্টিস্টরা এসে গান করেছিল। সকাল থেকে রাত পর্যন্ত যা যা অনুষ্ঠান হয়েছিল সব কিছুই সাকসেসফুল হয়েছিল, এবং যেটা প্রথম বছর ছিল বলে প্রায় 28 থেকে 30 জন মানুষ রক্তদান করেছে, এবং তাদের পুরস্কার স্বরূপ ছিল প্রেসার কুকার এবং সাথে ব্রেকফাস্টও দেওয়া হয়েছিল। তো এই ছিল রক্তদান শিবিরের আয়োজন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।